প্রচুর প্রচুর লেবু ধরে রয়েছে। আমার যে পাঞ্জাব কিন্ন প্রজাতির অ্যাভোকাডো গাছ রয়েছে, রামলং ঝুরি কমলা বলে, বেশ বড় বড় সাইজের কিন্তু। এখন যদি এই আঙুল তুলি সন্ধ্যেবেলা আর দেখতে পাবেন না। শীতকাল চলছে, সবাই অনেক দূরে দূরে ঘুরতে যাচ্ছে, কিন্তু আপনার হাতে একদম সময় নেই দার্জিলিং বা শিটং ঘুরতে যাওয়ার মতো। তাই কলকাতা থেকে একদিন বা একবেলা ছুটিতে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে ঘুরে আসতে পারেন দার্জিলিং তথা শিটংয়ের মতো বিস্তীর্ণ এলাকা জুড়ে কমলালেবুর বাগান। এখানে কমলালেবুর সাথে সাথে সবেদা, থাইল্যান্ড মোসাম্বি, অ্যাভোকাডো, পিঙ্ক কাঁঠাল, মিষ্টি তেঁতুল, সুইট লেমন, বিভিন্ন দেশি এবং বিদেশি গাছ দেখতে পাবেন। সেই সঙ্গে আপনারা চাইলে এখান থেকে চারা গাছও কিনে নিয়ে যেতে পারেন। আর এই নার্সারিটি তৈরি করেছিলেন সুধীর বাবু, তিনি বর্তমানে এখন বেঁচে নেন। তার ছেলে নারায়ণ মণ্ডল এখন পরিচর্যা করেন এবং তিনি আমাদের সম্পূর্ণ নার্সারিটি ঘুরিয়ে দেখিয়েছেন। চলুন তাহলে আজ আপনাদের নিয়ে যাই সুধীর নার্সারি তথা কলকাতা থেকে 1 ঘন্টা দূরে শিটং। শিয়ালদা থেকে টিকিট কেটে নেবেন মাত্র 10 টাকায় অশোকনগর রোড, তারপরে উঠে পড়বেন হাবড়া, বনগাঁ অথবা গোবরডাঙ্গা লোকালে। আমি যাত্রা শুরু করেছিলাম দমদম থেকে। আপনারা শিয়ালদা থেকে এলে সময় লাগবে অশোকনগর পর্যন্ত 1 ঘন্টা 15-20 মিনিট মতো। শিয়ালদা থেকে প্রায় 40 কিলোমিটার পরে আমি এখন নেমে পড়েছি অশোকনগর রোড জাংশন, যা শিয়ালদা থেকে আসতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট। যেহেতু আমি দমদম থেকে এসেছিলাম, তাহলে প্রায় 1 ঘন্টা মতো লেগেছিল। চলুন এখন এই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বাইরে যেতে হবে, গিয়ে এখান থেকে অটো ধরতে হবে। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টিকিট কাউন্টার অর্থাৎ প্ল্যাটফর্ম। এখান থেকে বাইরে বেরিয়ে এই যে রাস্তাটা চলে গিয়েছে, এটা মেন রোডে গিয়ে উঠেছে। মেন রোডে ওখান থেকে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, অটো ধরতে হবে। স্টেশন থেকে নেমে এই রাস্তা বরাবর হেঁটে এসেছেন, এসে এখানে এই অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে বলতে হবে শেলডাঙ্গা বা ভান্ডারাগাছার মোড়ে যাবার অটো। এই রয়েছে অটো। চলুন এখান থেকে কতক্ষণ টাইম লাগে দেখবো। অটো আমার এখানে নামিয়ে দিল। এই যে রাস্তাটা, এই লেখা আছে সুধীর নার্সারি। এই পর্যন্ত আসতে ভাড়া লাগলো 20 টাকা করে পার হেড। চলুন এখন আমি সামনের দিকে এগিয়ে যাই। সামনে একটু এখান থেকে বললো 2 মিনিট এগিয়ে গেলেই আপনারা নার্সারি অর্থাৎ যে লেবুর বাগান, কমলা লেবুর বাগান, সেটা দেখতে পাবেন। বেশ সুন্দর কিন্তু শান্ত মনোরম পরিবেশ। এদিকটা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কলি চাষ, পেঁয়াজ চাষ হয়ে রয়েছে। এদিকটা রয়েছে কুল চাষ। দেখুন ছোট ছোট গাছ কিন্তু কুল ভরে গিয়েছে এতে। আপনি কোথা থেকে আসছেন? আমি বর্ণাঢ্য থেকে আসছি। আমার সাথে স্যার আছেন, স্যারের সাথে দেখা হলো। আমরা একসাথেই যাচ্ছি আপাতত। সুন্দর পরিবেশ কিন্তু, তাই না? একদম শান্তশিষ্ট পরিবেশ একদম। এত সুন্দর, মানে খুব কলকাতা থেকে বেশি দূরে নয়, বেশি দূরে নয় একদম। এত সুন্দর, খুব ভালো লাগছে। এত সুন্দর গ্রাম, তাও আবার কলকাতার এত কাছেই। এত কাছে। একটু আগে যখন আমরা মেন রোডে ছিলাম তখন কিন্তু এরকম মনে হয়নি। একদম চারিদিকে যত তাকাবেন শুধু সবজি চাষ হয়েছে। হ্যাঁ, এগুলো বেগুন হয়ে রয়েছে। খুব সুন্দর পরিবেশ। আর কত বড় বড় সর্ষে ক্ষেত হয়ে রয়েছে। এগুলো সিম গাছ। দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে সর্ষে ক্ষেত রয়েছে। আর এর পিছনটায় ওদিকটায় কলা বাগান ভর্তি রয়েছে। আমাদের ওদিকে অটো থেকে নামিয়েছিল, মাত্র 2 মিনিট হেঁটে এসেছি। এসে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে বোর্ড দেওয়া রয়েছে, এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন, এটা ধরুন ল্যান্ডমার্ক। আর এখান থেকে আপনাদের এই ভিতরে ঢুকতে হবে। আর এখানে কিন্তু এই নার্সারিকে কেন্দ্র করে বিভিন্ন খাবারের স্টল, বিভিন্ন দোকান বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ঘুগনি, চা, এগুলো আপনারা পেয়ে যাবেন। ছোটো ছোটো স্টল রয়েছে এখানে। আর আমরা এখন ধীরে ধীরে নার্সারির মধ্যে প্রবেশ করছি। এখানে প্রবেশ করতে হলে 10 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। আর বসে আছে দেখুন আমাদের যা টিকিট দিচ্ছে, দেখুন টিকিট কত করে? 10 টাকা। তোমরা কি বাগানের মালিক? না, তবে আমরা গ্রামের মানুষ। দাদু বলেছে কি না যে ওই টিকিট দিতে। টিকিট দিতে বলেছে দাদু। হুম। ভিড় আছে এখন ভিতরে? না, এখনো নেই। বিকালের দিকে ভিড় হবে? তো বের হতে হবে নাকি? দেখতে পাচ্ছেন এখানে বাঁশের ব্যারিকেড করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি গেট আর ওটা হচ্ছে এক্সিট গেট, তাই তো? কি কি গাছ আছে এখানে? এখানে অনেক রকমের গাছ আছে, শুধু ফলের গাছ আছে, এইসব আছে। আচ্ছা, আর ওইখানটায় ফুলের গাছ, ফলের গাছ অনেক কিছু আছে। তো আমরা এখন বাগানের মধ্যে প্রবেশ করছি। আর বাগানের ওনার আমাদের সাথে রয়েছেন। প্রবেশ করেই প্রথমে দেখতে পাচ্ছেন যে সবেদা গাছের বাগান প্রথমেই আমাদের সামনে চলে এসেছে। মুসম্বি যেটা, ওটা তো সারা সিজন হচ্ছে। হ্যাঁ, দেখুন জাস্ট ভিতরে প্রবেশ করেই সাথে সাথে প্রচুর প্রচুর লেবু ধরে রয়েছে। দেখতে পাচ্ছেন কত থোকা থোকা লেবু ধরে আছে দেখুন। আরও আমি ভিতরে গিয়ে আরও ভালোভাবে দেখাবো। প্রচুর কিন্তু লেবু রয়েছে এখানে। কিন্তু শুধু এই বাগানটা নয়, আরও একটা বাগান রয়েছে, সেখানে আরও বড় বড় লেবু ধরে রয়েছে। আমরা সেটাতেও যাব, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সুইটস লেমন এই গাছ রয়েছে। আর এই গাছের ফলটা লেবু এবং মিষ্টির সংমিশ্রণে রয়েছে। পাচ্ছেন প্রচুর ফল ধরে রয়েছে। গাছের পাতার ফলের কালার অনেকটা মিলে গিয়েছে বলে হয়তো বুঝতে পারছেন না আপনারা।
এই গাছটার ফলটা ছিলতে হয় না, সম্পূর্ণ আপনারা চিবিয়ে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুইটস লেমন গাছ, প্রচুর ফল হয়ে রয়েছে কিন্তু ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর আম গাছ রয়েছে। আর কিছুদিন পরে আম গাছে বোল আসবে, কুড়ি আসবে। তা আপনারা যদি বৈশাখ মাসের দিকে আসেন তাহলে অবশ্যই এখানে প্রচুর আমও পেয়ে যাবেন। এই দেখুন এই গাছগুলোতে কুড়ি আসা শুরু হয়ে গিয়েছে। এখানে রয়েছে মিষ্টি তেঁতুল গাছ। এই গাছে যে তেঁতুলগুলো হয় সেগুলো কিন্তু টক নয়, হালকা টক থাকে এবং বেশিরভাগটাই মিষ্টি। এই দেখুন মিষ্টি তেঁতুল গাছ এখানে লেখা রয়েছে। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা কলকাতার কাছেই, কলকাতা থেকে মাত্র 1-1.5 ঘন্টা দূরে। আপনারা চাইলে একটা বেলায় অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন, আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য ট্যুরিস্টদেরও ভিড় জমতে শুরু করেছে। আর বর্তমানে এটা এখন একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে এই কমলা লেবুর বাগানকে কেন্দ্র করে। এখন প্রচুর থোকা কিন্তু লেবু ধরে রয়েছে। এখন সিজন অনেকটা শেষের দিকে, তাও কিন্তু প্রচুর লেবু ধরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাইজগুলো কিন্তু আগে আরও অনেক বড় ছিল, এখন ধীরে ধীরে সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, কারণ সিজন শেষ হয়ে আসছে আর বাগানে ফল অনেক ছাড়াও হয়ে গিয়েছে, বিক্রিও হয়ে গিয়েছে। তাই আপনারা যারা আসতে চান এখানে, তাহলে বলবো অবশ্যই যত শীঘ্রই তাড়াতাড়ি চলে আসুন, কারণ কিছুদিনের মধ্যে এখন যে ফলগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা কমে যাবে, কারণ ফল তোলা শুরু হয়ে গিয়েছে অলরেডি। অনেক বড় বড় যে ফলগুলো সেগুলো সব তুলে নিয়েছে। তা আমাদের পরে যে নার্সারিটা রয়েছে সেখানেও যাব। এখানে দেখুন ভিয়েতনাম মৌসাম্মি গাছ রয়েছে, আর নিচেটা বেশ বড় সাইজের কিন্তু ধরে রয়েছে। এটা হচ্ছে ভিয়েতনাম মৌসাম্মি, আর ওদিকে ছোটো ছোটো বেশ অনেকগুলো রয়েছে। এই নিচে একটা বড় সাইজের রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট ধরে রয়েছে। এই কেজি 10 কালো জাম 15টাই 1 কেজি, অর্থাৎ এই জামগুলো অনেকটাই বড় হয়, যেটা 15 পিসে 1 কেজি হয়ে যায়। এদিকে দেখুন কি বড় বড় সাইজের লেবু ধরে রয়েছে, কত বড় বড় সাইজের দেখুন এগুলো। অনেকটাই বড় হয়ে গেছে এগুলো। এখানে দেখুন পিঙ্ক কাঁঠাল গাছ রয়েছে, অর্থাৎ আর এখানে কাঁঠাল ধরেও রয়েছে। এই গাছটায় দেখুন, এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল গাছ। দেখুন ছোটো ছোটো কাঁঠাল ধরে রয়েছে এখন। এই দেখুন পিঙ্ক কাঁঠাল গাছ। চেষ্টা করি ভালো মাল দেওয়ার জন্য। কমলা লেবু কোনটা তাহলে নিতে পারবো আমি ভালো? আপনি প্রচুর আছে, আপনার যে কটা ভ্যারাইটি আছে প্রত্যেকটা ভ্যারাইটি। আর তাহলে আপনি এ নেন, পাকিস্তান নেন, টি2 নেন। পাকিস্তান আর টি2, হ্যাঁ তাহলে তাই দিয়ে দিন একটা। ওই লেবু ঝুলছে সেগুলো দেখবো, সিটং। হ্যাঁ, এই যে আপনি ওই পাশটা যান, দেখে নিন, এইটা দেখতে দেখতে নিচে চলে যান, এটা পুরো বাগানটা দেখে নেন, দেখে নিয়ে তারপর ওই বাগানে বিগ সাইজ কমলা সব ঝুলছে আপনার। হ্যাঁ এখানে আছে বড় সাইজ, এই দেখেন আমার রাখিন গাছে, এই দেখেন বড় সাইজ কমলা আমার রাখিন, এই দেখেন। এই আমি যদি এই আঙুল তুলবো তো, এখন যদি এই আঙুল তুলি সন্ধ্যেবেলা দেখতে পাবার নেই। এই দেখেন দেখতে পাচ্ছেন বড় বিগ সাইজ, কোনটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই লোকের গ্রামে হয়ে যাবে নাকি? হাফ ড্রাম লাগাবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ঝুরি কমলা বলে, এটা টক মিষ্টি স্বাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সব আবার এই দেখেন এই একটা প্রজাতি, এই একটা প্রজাতি লাগিয়েছি দার্জিলিং। দার্জিলিং, দার্জিলিং কি ছোট ছোট হবে এরকম না বড় বড়? না না, দার্জিলিং বড় সাইজ, এইরকম সাইজের হবে। আর এই যে ছোট ছোট গুলো? এটা রামলং ঝুরি কমলা বলে। রামলঙ্ঘন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝুড়ি কমলা। এবার ঝুরি কমলার মধ্যে অনেক ভাগ আছে। মিষ্টি আছে একটা, এটা মিষ্টি, এবার এর মধ্যে অনেক ভাগ আছে। ছাতকিটা বাংলাদেশের না? না, থাইল্যান্ডের। থাইল্যান্ডের। কিনে গাছ সবসময় রুট স্টকটা দেখে কিনবেন, আর গাছ আমি তো সবসময় জানি না, আমি যে গাছ বললো কিনলে তাই সবসময় বড় গাছ কিনবেন। বড় গাছ কিনবো যাতে ফল হয়ে আছে। আপনার ওই না না ফল দরকার নেই, মানে রুট স্টকটা অন্তত এইরকম হওয়া চাই, এইরকম বা এইরকম। এই আজকে বেঁধেছে, কালকে গ্রাফটিন খুলিনি, ওই 50 টাকা দেবে। হবে হবে না, তা আপনার বয়স কত? আমার বয়স 70। তাহলে আপনি খাবেন কবে? সেটা আমি যে গাছ দিচ্ছি তাই আমি বলছি 27 সালে ছাড়া পাবেন না। আচ্ছা, যে গাছ দিচ্ছি পুরনো গাছ, তাই আমি বলছি 27 সালে ছাড়া পাবেন না। কমলার লেবু একবার হওয়া শুরু করলে বন্ধ হয় না। এটা আপনার 40, 30, 40 বছর পর্যন্ত যত বয়স হবে তত গাছে ফলন বাড়বে। আমাকে বেছে বেছে 2-3টে দিয়ে দিন। আমার নাম্বার হচ্ছে 93 82 392 342। ফার্মি আর 2 মুঠ করে ভাত।
দুমুট করে ভাত? হ্যাঁ, আচ্ছা, কি ভাত মানে আতপ চাল না? যে কোনো ভাত আপনার। দুমুট করে ভাত আর ভার্মি দেবো। হ্যাঁ, ভার্মি দিয়ে হুম। এই গাছটা নিয়ে গিয়ে কালকে গাছ বসাবেন না, 4-5 দিন বাড়ি নিয়ে গিয়ে গাছটা রেস্টে রাখবেন। হ্যাঁ, রেস্টুরেন্ট। রেস্ট রেখে তারপরে গাছ সূর্যর দিকে আপনার মুখ করে যখন গাছটা বসাবেন, সূর্য যেদিকে থাকবে সেই দিকে 60 অ্যাঙ্গেলে গাছটা বেঁকিয়ে বসাবেন। দুটো সর্ষে খোল কিনে আনবেন, চটি খোল, হ্যাঁ, দুটো বাদাম খোল কিনে আনবেন। হ্যাঁ। অল্প অল্প দেবেন, বেশি সর্ষের দেবেন খোল না। আর বাদাম একটা খোল। বাচ্চা যেরকম খেতে পারে সেরকম দেবেন। দুটো এরকম ভেজাবেন, ও দুটো এ দুটো একসঙ্গে ভিজিয়ে ওই খোলটাকে 4-5 দিন ভিজবে, ঘুলিয়ে নিয়ে ঘোলাবেন প্রত্যেক। তাহলে বুঝতে পারছেন এখান থেকে কিন্তু গাছ কিনলে অবশ্যই শুধু গাছ নয়, গাছের সঙ্গে আপনি কীভাবে গাছের পরিচর্যা করবেন, কী সার লাগবে, জৈব সার কী দিতে পারেন, সব কিছু ইনস্ট্রাকশন দেবেন। ওনার সাথে কথা বলতে হলে রাত্রে করে ফোন করবেন, আমি নাম্বার ভিডিওতে দিয়ে রেখেছি। রাত্রে ফোন করবেন, তাহলে সুবিধা হয়। দিনের বেলা খুব ব্যস্ততার মধ্যে থাকেন, সন্ধ্যার পরে যে কোনো সময় ফোন করবেন, আপনার গাছ সম্পর্কে কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করবেন, উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। এখন দুপুর 12টা বাজে, আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টাও বেড়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আরেকটা যে নার্সারি রয়েছে সেখানে যাব, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। এই দেখুন আমাদের টিকিট কাউন্টারে সেই 2 এখন দাঁড়িয়ে আছে। লোক আসছে, ভিড় বাড়ছে না ধীরে ধীরে। চললাম থেকে ওই নার্সারিতে ছিলাম এতক্ষণ, আর বেরিয়ে এসেছি। এসে এখানে রয়েছে আমাদের আরেকটা নার্সারি, সেখানে এখন আমরা যাচ্ছি। আপনারা যারা গাছ কিনতে চান ওখান থেকে কিনতে পারবেন, এবং ওখানে আরও বিভিন্ন প্রজাতির লেবু গাছ রয়েছে। এই যে মাঠটা রয়েছে আর এখানে এই বোর্ড দেওয়া রয়েছে, এই রাস্তা যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের নার্সারিটা পাবো। নার্সারি ওনার বললেন একটু 2 মিনিট দাঁড়ান, আমি আসছি, তা ওনার জন্য ওই জন্য অপেক্ষা করছি। উনি এলে ওনার সাথেই যাব। আমরা এখন এই নার্সারিতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে। আপনারা যারা গাছ সংগ্রহ করতে চান তারা এখান থেকে সংগ্রহ করতে হবে। এটাই মূলত নার্সারি, আর ওটা বাগান ছিল। এই গ্রাম কেটে করলে ভালো হবে না? দেখতে পাচ্ছেন কত ধরনের এখানে গাছ রয়েছে। দেখুন আমড়া হয়ে আছে, কত ছোট্ট একটা গাছে আমড়া হয়ে আছে, দেখুন মিষ্টি আমড়া। Wow! এই দেখুন পিটুনিয়া গাছগুলো হয়ে রয়েছে এখানে। এগুলো আপেল চারা, দেখুন এই রয়েছে হরিমোহন আপেল চারা রয়েছে। এই আপনারা যারা গাছ সংগ্রহ করতে চান এখান থেকে করতে পারেন। কি কিন্ন, এটা কোথাকার গাছ? এটা পাঞ্জাব কিন্ন। এই লেবুটার নাম আছে পাঞ্জাব কিন্ন প্রজাতির। এটা ভিয়েতনাম মৌসুম্বি, সেটা আমরা ওখানে দেখেছিলাম। এখানে ছোট গাছে হয়ে রয়েছে। এটা গাছ সে কোথাকার এগুলো অ্যাকচুয়ালি? থাইল্যান্ডে। তা ইয়েলো মালটা গাছ আপনার এই ড্রামেই তো ভালো মালটা দিচ্ছে। ওই ব্যাপক তবে কতগুলো করে হয় এটা? কতগুলো হয়েছে আপনি এই দেখুন, সব বোটা তোলা রয়েছে, এই দেখুন, বুঝতে পারছেন? না তবু আমি জিজ্ঞেস করছি। এই দেখুন, এটা ডাল কেটে নিচ্ছি আমি, এই দেখুন এটা ফুল আসা শুরু করেছি। হ্যাঁ। এইগুলো আবার রিপোর্টিং করে দেবো। না এই যে বড় হয়ে গেল এখন আর রিপোর্টিং না আমি আর করবো না, হ্যাঁ সেই এতেই থাকবে। এটাই থাকবে। এরা হয়ে গেছে না। এই দেখুন জল আছে গাছে, না জল আছে, সত্যি না মিথ্যে বলছি? না নেই। এই দেখুন আপনার এই যে কমলাগুলো দেখুন, এটা কি কমলা এটা? বুঝতে পারছেন? এটা টিটু। টিটু একটা গাছ আচ্ছা, এটা হচ্ছে পাকিস্তান, এই দেখুন, ভালো মনে হচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ছাতুকি। এখন তো আমার হারভেস্ট করতে হচ্ছে না। বড় হয়ে গেছে বেশ। হ্যাঁ, প্রত্যেকটা এ গ্রেড জাত, আপনি যেটা বলবেন সেইটা আপনি পাবেন, কিন্তু জাত দিক দিয়ে আপনি ওকে পাবেন। আমাকে একটা টিটু তাহলে দেবেন। টিটু একটা, আর আর একটা ওই ভিয়েতনাম একটা ইয়েলো মালটা দেবেন। ইয়েলো মালটা, টিটু একটা, ইয়েলো একটা, এটা ইয়েলো মালটা, হ্যাঁ ইয়েলো মালটা। এটা আপনার কোথাকার মাল? থাইল্যান্ডে। থাইল্যান্ডে। ভিয়েতনাম মৌসুম্বি লেবু, আচ্ছা হ্যাঁ। লিখুন। আপেল 200 বললেন, আর এটা 250, হ্যাঁ আর ওই কমলাটা 250, 500 হলো। তাহলে 250 হচ্ছে 500, আর হচ্ছে 200 আর 200 400। ওই সবকটাই 200 করে ধরে নিন। আমি যে গাছগুলো তোলা দেখালাম, এখান থেকে যে গাছগুলো আঙ্কেলটা নিলেন, ম্যাক্সিমাম গাছ এখানে লেবু গাছ এবং আপেল গাছগুলো যেগুলো 200-250 টাকা এরকম করে পিস পড়ছে, এ গ্রেডের গাছগুলো। এখানে দেখুন এখানে নুনি ফল গাছ রয়েছে, ছোট্ট ছোট্ট সবে নুনি ধরেছে, দেখতে পাচ্ছেন গাছে।
এখানে দেখুন অ্যাভোকাডো গাছ রয়েছে, এ রয়েছে অ্যাভোকাডো গাছ। লেবুগুলো কি সুন্দর ধরে আছে দেখুন, বেশ বড় বড় সাইজের কিন্তু। প্রচুর এখানে চারা গাছ রয়েছে। আপনারা যারা গাছ প্রেমী, গাছ কালেক্ট করতে পছন্দ করেন, অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। এখানে লেবুগুলো ধরে আছে দেখুন, কত বড় সাইজের দেখুন। অল টাইম আমড়া, অর্থাৎ এই আমড়াগুলো কিন্তু আপনারা অল টাইম পাবেন। ফল দেখুন, ছাড়া অনুরোধ করবেন না। কত বড় বড় সাইজের লেবু দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, কলকাতার কাছে, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে শিটং অর্থাৎ কমলালেবুর বাগান সহ সুধীর নার্সারি আমি সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শীতকালে আপনারা যারা দার্জিলিং যেতে পারছেন না বা দূরে কোথাও ঘুরতে যেতে পারছেন না এবং গাছ পছন্দ করেন, তারা অবশ্যই এক বেলার জন্য এখান থেকে ঘুরে যেতে পারেন, যা কলকাতা থেকে মাত্র 1-1.5 ঘন্টা দূরে অবস্থিত। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথে এইভাবে ঘুরতে থাকবেন।